কক্সবাজার বিমানবন্দরের পাশেই কক্সবাজার ফিশারি ঘাট অবস্থিত। গুগল ম্যাপে যদি দেখেন, এই ফিশারি ঘাটটি ঠিক এই জায়গায় অবস্থিত, বিএফডিসি ফিশারিজ ঘাট। অনেক সুন্দর চিংড়ি মাছ, এতগুলো চিংড়ি মাছ একসাথে দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এই হচ্ছে লইট্টা মাছ, অতি পরিচিত। কক্সবাজারের প্রত্যেকটি হোটেলে এই লইট্টা মাছ খুবই ফেমাস। অসাধারণ সুন্দর সবগুলো চিংড়ি মাছ। আমি বলবো যারা মাছ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই কক্সবাজার ফিশারি ঘাটে আসবেন। ভোরবেলাতে আসলে তাজা মাছগুলো দেখা যায় এবং অনেক মাছের কালেকশনও তখন পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে কিছু সামুদ্রিক মাছ, আর এই বাইম মাছগুলো ওরা বলে যে সামুদ্রিক বাইম মাছ। এই বাইম মাছগুলো অত্যন্ত সুন্দর লাগতেছিল ওখানে। আর সাথেই দেখা যাচ্ছিল সিলভার বিম, আর এটা হচ্ছে ফ্ল্যাট হেড। একটা ফ্ল্যাট হেড উনি নাড়তেছিল। আর এই মাছগুলোকে ওরা বলতেছিল স্যালমন মাছ, বাট আমি স্যালমন মাছ যতটুকু চিনি, এই ধরনের স্যালমন মাছ একটু ডিফারেন্ট টাইপের হয়। বিশাল বড় বড় সামুদ্রিক বাইম মাছ, একদম তাজা। এখানে অনেক ধরনের সামুদ্রিক শুটকি মাছও পাওয়া যায়। এখানে অনেকগুলো বড় মাছের পাশে আমি দেখতে পাচ্ছি প্যারট ফিশ, ওরা বলে এটাকে তোতা মাছ। তোতা মাছটা দেখতেও খুব সুন্দর লাগতেছিল, একটু কালারফুল। এখানে দেখা যাচ্ছে হলুদ কালারের সামুদ্রিক বাইম মাছ। এগুলো সম্ভবত সুরমা মাছ। খুব সুন্দর, বড় বড়। আরও ভোরবেলাতে আসতে পারলে আরও অনেক মাছের কালেকশন দেখতে পেতাম। এই বেলায় আমি রূপচাঁদা মাছের কোনো কালেকশন তেমন দেখতে পাই নাই এখানে, তবে জেলেরা এবং যারা বিক্রি করতেছিল বলতেছিল ভোরবেলাতে রূপচাঁদা মাছের কালেকশন থাকে। ফ্ল্যাট হেড অর্থাৎ এখানে বলে ওরা সামুদ্রিক বাইলা মাছ। এই মাছটা অনেক স্বাদের একটা মাছ, বাইরের দেশে অনেক ফেমাস একটা মাছ। যে কাইকা মাছ, পাশে রয়েছে রেড স্ন্যাপার, আর আইল মাছ দেখা যাচ্ছে, এবং স্যালমন ফিশের মতো ফিশ দেখা যাচ্ছে এখানে। এখানে খুব ভালো একটা কালেকশন দেখা যাচ্ছে, ইলিশ আর স্যালমন, টুনা এবং রেড স্ন্যাপার, আর সাথে আছে কাইকা মাছ। আর এখানে গুড়া মাছের কালেকশন ফ্লোরের মধ্যে করেই বিক্রি করে ফেলতেছে। আরও অনেক মাছের কালেকশন। কিছু মাছকে ওরা পাতা মাছ বলতেছিল এখানে। এখানে কোরাল, টুনা এবং আইর মাছের কালেকশন। তবে এই ঘাটটি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন অপর্যাপ্ত অবকাঠামো, অতিরিক্ত মাছ ধরা ও দূষণজনিত পরিবেশগত সমস্যা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতিও রয়েছে এখানে। তবে আমি মনে করি এই ঘাটটিকে আরও বেশি আধুনিকায়নের প্রয়োজন। এই আধুনিকায়নের জন্য সরকারি ও স্থানীয় মানুষের সাহায্যও প্রয়োজন। ছাউনির ভেতরের এই পাশটাতে আরও বেশ কিছু মাছের কালেকশন দেখা যাচ্ছিল। এই মাছগুলো অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগতেছিল মাছগুলো দেখতে।
যে এই মাছগুলোকে রূপচাঁদা বলে, আসলে এই মাছগুলো ট্যাকচাঁদা। স্টিংরে ফিশ কেটে বিক্রি করবেন, মানে শাপলা পাতা মাছ। আর এখানে দেখা যাচ্ছে একটি শার্ক মাছ, লেজ কাটা, লেজটাকে অলরেডি কেটে ফেলছে। অনেক বড় নয়, এটা খুব বাচ্চা একটা শার্ক মাছ মনে হচ্ছে। আর লবস্টারের কালেকশন, এখানে লবস্টার দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর লবস্টার। আর পাশে আছে অক্টোপাস, এগুলো হচ্ছে অক্টোপাস। লবস্টার বরফ দিয়ে ভিজিয়ে রাখছে। আর ঘাটের ভেতর থেকে নদীটা দেখা যাচ্ছিল। আরো কিছু মাছের কালেকশন এখানে। মাছ দেখা শেষে আমরা বাঁকখালী নদীতে নৌকা নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। ঘাটের পাশে ছিল অনেকগুলো ডিঙ্গি নৌকা, সবগুলো ছিল জেলেদের মাছ ধরার জন্য। পরিবেশটা দেখতে খুবই চমৎকার, সুন্দর লাগতেছিল। নদীর পানিগুলো যদিও একটু অপরিষ্কার দেখা যাচ্ছিল, বাট ওভারঅল সব মিলিয়ে দেখতে ভালোই লাগতেছিল। আমি নৌকাতে উঠে গেলাম এবং নৌকার মাঝির সাথে আমিও প্যারালালি বৈঠা বাইতে শুরু করলাম। এই পরিবেশে আমার খুবই ভালো লাগতেছিল। রৌদ্রমাখা দুপুর এবং নৌকাতে বৈঠা বাইতে বাইতে ডিঙ্গি নৌকার পাশ দিয়ে নদীর বুকে চলে যাওয়া অসাধারণ সুন্দর একটা দৃশ্য, অসাধারণ ভালো লাগার একটা মুহূর্ত। আমাদের মেন উদ্দেশ্য ছিল এই নৌকা করে আমরা স্পিডবোট স্টেশনে যাব। ওখান থেকে একটা স্পিডবোট হায়ার করে তারপর আমাদের ফ্যামিলির অন্যান্য সবাইকে নিয়ে আমরা স্পিডবোটে করে ঘুরব। নৌকায় চড়ে আমরা শেষ পর্যন্ত স্পিডবোটের ঘাটে চলে আসলাম। সারি সারি স্পিডবোটগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এইখান থেকেই স্পিডবোটে করে মহেশখালীতে যায় সবাই। আমি 2014 সালে একবার মহেশখালী গিয়েছিলাম এই স্পিডবোটে করে। 22 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। খুব সুন্দর একটা জায়গা মহেশখালী। তো পরিবেশটা অবজার্ভ করে আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে এই মুহূর্তে স্পিডবোটে চড়া আমাদের জন্য ভালো হবে না, তাই আমরা ব্যাক করতে থাকলাম। এবং আসার সময়ে জেলেদের এই প্রস্তুতি দেখতেছিলাম এবং আমাদের নৌকার মাঝি বলতেছিল যে তারা যখন সাগরের মাঝে যায় এই নৌকা নিয়ে তখন অনেক দিন থাকে এবং খাবার দাবার এবং বাসস্থানের সকল জিনিসপত্র তাদের সাথে থাকে, সাথে করেই নিয়ে যায়। স্পিডবোট খুবই সুন্দর একটা দৃশ্য এবং ট্রলার, অনেক মানুষ এই ট্রলারের মধ্যে, অনেকটা রিস্কি মনে হচ্ছিল। এটা হচ্ছে বাঁকখালী নদীর উপর বাঁকখালী নদীর ব্রিজ। এই ব্রিজের ওপারেই সরকারিভাবে জেলেদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা আছে। ও আমার দেশের মাটি, তোমার পানে ঠেকায় মাথা। এই হচ্ছে দেশের মাথা ঠেকালে চোখ ঠেকাইতে পারতেছি। অনেক সুন্দর, আমাদের দেশেই সম্ভব। আবারও নৌকা বাইতে বাইতে ফিশারিজ ঘাটে চলে আসলাম। যে আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে। আমরা নি ডুইবা গেছি। উই আর ভেরি সরি, আমরা স্পিডবোট নিয়ে আসি নাই, কিন্তু নিয়ে আসলে ভালো হতো। ঘাট থেকে বের হয়ে আমরা এই বরফ ভাঙার মেশিনগুলো দেখতে পেলাম। এখানে তারা বরফ ভেঙে মাছের উপর বিছিয়ে দিয়ে মাছের বক্সটাকে সিল করে দেয়। আপনি যদি মাছ কিনেন ওদের কাছ থেকে, এত সুন্দর করে প্রসেসিং করে দেবে, আপনি একদম বিমানে তুলে নিয়ে আসতে পারবেন দূর দূরান্তে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।